আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেশ দেশান্তর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকে বন্ধুরা, সম্মানিত গাইস, আপনাদের সামনে এমনই একটি গাছের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যা অত্যন্ত স্রষ্টার শ্রেষ্ঠ জীবাশ্মাবুল মাখলুকাত। মানুষ তার সেবার জন্য দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মহান সৃষ্টি 18,000 মুখলুকাত শুধু একটি জাতি সেবা করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। 17,999 জাতিকে বনজি বৃক্ষলতা সহ সকল প্রশংসা, সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনারই হুকুমে এক একটি গাছ এক একটি রোগের কাজ করে থাকে। তেমনি আজকে আপনাদের সামনে এমনই একটি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিব। অনেকেই গ্রাম বাংলায় বাড়ির আঙিনায় ঝোপঝাড়ে গাছটি এমনিতে হয়ে থাকে। বর্ষাকালে এর প্রচণ্ড আবির্ভাব হয়, কিন্তু শীতকালে গাছের লতা পাতা মরে যায়, শিকড় বেঁচে থাকে। গাছ খুঁজে পাওয়া খুব কষ্টদায়ক হয়। যারা চিনেন তাদের জন্য সহজ, যারা না চিনেন তাদের জন্য একটা কঠিন, দুর্লভ। এমন একটি গাছ, এই গাছটি মানুষ আজকে দেখেন যাদের গ্রামের বাড়িতে, শহরে আনাচে কানাচে বৃদ্ধ বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে, ছোট ছোট কোমলমতি বাচ্চারা রয়েছে, হঠাৎ হাঁটতে যেয়ে পিছলে যে পা মচকে যায়, হাত মচকে যায়, ওই রগে টান লেগে যায় বা কোমরে ব্যথা হয়। তদ্রূপ তেমনি একটি অতি সহজ থেরাপি বা অতি লোভনীয় একটি গাছ, যার উপকারিতার শেষ নাই। যদি হাত ভেঙে যায়, এই লট দিয়ে একটি চুরি বানাবেন। চুরি বানাতে হাত মচকে যায়, যদি হাতের এখানে একটা চুরি বানাবেন, হাতে ব্যবহার করবেন 1 থেকে 3 দিন। গাছটি আল্লাহর রহমতে আস্তে আস্তে যেরকম সতেজ সবুজ থাকে, তেমনি আল্লাহর হুকুমে গাছটি শুকিয়ে যাবে। আস্তে আস্তে আপনার রোগ থেকে নিরাময় হয়ে যাবেন। আল্লাহর অশেষ রহমত, অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ ক্ষমতা গুণে। তেমনি তথাপি গাছের যে পাতাটি রয়েছে, এই পাতা দিয়ে দেখা যাচ্ছে আপনার যে অঙ্গের থেকে বিষ, ব্যথা, জ্বর হয়ে আছে, আপনি আস্তে করে পাতাটি হালকা কুসুম কাপড়ের মধ্যে সেকা দিয়ে পাতাটি ওই ক্ষত স্থানে বা ব্যথানায়ক স্থানে আপনি এভাবে একটু রেখে দিবেন অল্প কিছু সময়। এর সাথে দিতে পারেন উপকারিতা হিসাবে, আপনার মাঝে মধ্যে মালিশ জাতীয় অনেক তেল পাওয়া যায়, যে কোনো মালিশ দিয়ে তেল দিয়ে হালকা পাতার মধ্যে প্রলেপ দিয়ে আপনি লাগিয়ে রাখবেন। দেখবেন আল্লাহর রহমতে ওই ব্যথানায়ক জায়গা থেকে আস্তে আস্তে আপনার জায়গাটা নিরাময় হয়ে যাচ্ছে। তদ্রূপ এই গাছের গুণাগুণের শেষ নাই। গাছ প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি, মানুষ আদি সভ্যতার যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এখনো যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমরা তেমন গাছগাছরাকেও বিশ্বাস করি। আজকে যারা আমরা চিনি তাদের কাছে আজকে ঔষধি গাছ, যারা না চিনি তাদের কাছে লতাপাতা। তেমনি তথাপি গাছের গুরুত্বপূর্ণ অপরিসীম। এর গুণ, এর মান, এর সম্মান আমরা দিতে জানি না বিধায় আজকে আমরা বিভিন্ন বই পুস্তক থেকে আমাদের প্রিয় ব্যক্তিত্ব লুকমান হাকিম, ওনার কিছু গ্রন্থগার থেকে আমরা পেয়েছি গাছের গুণগত মান নির্ণয়, তার যাচাই বাছাই, তার কার্যক্ষমতা, তাদের গুণাবলী। সেই সম্পর্কে আজকে আমাদের বাপ দাদা, নানা নানি, পূর্বপুরুষ থেকে তারা এই গাছটি বিভিন্ন এই সমস্ত রোগের কাজের জন্য ব্যবহৃত করে আসছে। তথাপি আমরা সেখান থেকে তাদের অন্ধবিশ্বাসের মতো আমরা ওই গাছটি ব্যবহার করে থাকি। ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, অনেক লোকজন আমাদের সাড়া পেয়েছে, উপকার পেয়ে আমরা এখনো অদ্যাবধি এটা ব্যবহার করে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, দেশান্তর থেকে যে জায়গা থেকে দেখছেন, আশা করি আমার ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে আপনার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দিবেন। গাছটির উপকারিতা সম্পর্কে আপনি বিস্তারিত জানিয়ে দিবেন। এ নিয়ে মানব সেবা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। মানুষের পাশে থাকুন, মানুষকে সেবা করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেশ ও জাতির মঙ্গলার্থে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।